আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাইবোনেরা, বাংলাদেশ ব্যাংকের অধীনে দুটি ব্যাংক সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অফিসার রুরাল ক্রেডিট ওআরসি পদে দশম গ্রেডে 233টি শূন্যপদ নিয়ে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে জনতা ব্যাংক পিএলসিতে রয়েছে 100টি শূন্যপদ এবং অগ্রণী ব্যাংক পিএলসিতে রয়েছে 133টি শূন্যপদ। তো আপনারা যদি এই সার্কুলারে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে মূলত আপনাদের যে সকল রিকোয়ারমেন্টসের প্রয়োজন পড়বে সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। জনতা ব্যাংক এবং অগ্রণী ব্যাংক দুইটা ব্যাংকেরই অ্যাপ্লিকেশন সিস্টেম সেম। আপনাকে সেম টু সেম সিস্টেমে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আর এই দুইটা পদেরই আবেদনের শেষ সময় হচ্ছে 23/3/2025, মার্চের 23 তারিখ পর্যন্ত আপনাদের হাতে সময় রয়েছে। 23/3/2025 রাত 11:59 পর্যন্ত আপনারা বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করতে পারবেন। অ্যাপ্লিকেশন সিস্টেম সম্পর্কে জানা পড়বে আপনাকে জানতে হবে এই পদে আবেদনের জন্য যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেই কোয়ালিফিকেশন সম্পর্কে। আপনারা যদি জনতা ব্যাংক এবং অগ্রণী ব্যাংক এই দুইটা ব্যাংকের যে কোনো ব্যাংকে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন এই সেম পোস্টে, তাহলে মূলত আপনাদের যে একাডেমিক কোয়ালিফিকেশন এর প্রয়োজন পড়বে তা হচ্ছে গ্র্যাজুয়েশন। আপনি যদি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি কমপ্লিট করে থাকেন, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তবে আপনাকে আরও বেশ কিছু রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে। তা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমান পরীক্ষাসমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ অথবা প্রথম শ্রেণী থাকতে হবে। আর অন্যদিকে আপনি যদি গ্রেডিং সিস্টেমে পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে মূলত এখানে দুটি বক্স দেওয়া আছে। আপনি যদি এই বক্সগুলো ফলো করেন, তাহলে আপনি একদম ডিটেলস ধারণা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন 1 নম্বর বক্সে প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ এর পার্থক্যটা তুলে ধরা হয়েছে। সিজিপিএ 3 পয়েন্ট বা 3 পয়েন্টের উপরে এদেরকে বলা হয় প্রথম বিভাগ, এবং সিজিপিএ 2.00 বা 2 পয়েন্ট থেকে 3 পয়েন্ট এর ভিতর এদেরকে বলা হয় দ্বিতীয় বিভাগ। আপনি যদি 2 নম্বর বক্সটা একটু লক্ষ্য করেন, তাহলে এখানে দেখতে পাবেন অর্জিত সিজিপিএ, পয়েন্ট স্কেল, সমতুল্য শ্রেণী বিভাগ। আপনি যদি আউট অফ 4 এ পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে আপনি যদি সিজিপিএ 3.00 পান, তাহলেই আপনার প্রথম বিভাগ কমপ্লিট, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। অন্যদিকে আপনি যদি আউট অফ 5 স্কেলে পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে আপনার সিজিপিএ থাকতে হবে 3.75 বা 3.75 এর উপরে, তাহলে আপনি প্রথম বিভাগ এর আওতাধীন। সো এই বিষয়টা মাথায় রাখবেন। আর এসএসসি এবং এইচএসসি যে কোনো একটা পরীক্ষায় আপনি যদি প্রথম বিভাগ পেয়ে থাকেন, তাহলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। তবে এখানে আরও বিশেষ কিছু শর্তাবলী রয়েছে। আপনাকে আবেদনের পূর্বে অবশ্যই এই শর্তাবলী সম্পর্কে জেনে বুঝে তারপর মূলত আপনাকে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগপ্রাপ্তদের শুধু কৃষি ঋণ সম্পৃক্ত গ্রেড 2, 3 এবং 4 শাখাসমূহে প্রদান করা হবে, এবং সেখানে কৃষি ঋণ সম্পৃক্ত যাবতীয় কাজ করতে হবে। তাদেরকে বাধ্যতামূলকভাবে পল্লী এলাকায় অবস্থিত কৃষি ঋণ সম্পৃক্ত গ্রেড 2, 3 এবং 4 শাখাসমূহের আওতাধীন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে জরিপের মাধ্যমে সঠিক ঋণ গ্রহীতা নির্বাচন করে কৃষি ঋণ বিতরণ ও একইভাবে কৃষি ঋণ আদায় কার্যক্রমের দায়িত্ব পালন করতে হবে। দুইটি উচ্চতর পদে অর্থাৎ প্রিন্সিপাল অফিসার পিও পদে পদোন্নতি পাওয়ার পূর্ব পর্যন্ত ওই সকল গ্রেডভুক্ত কৃষি ঋণ সম্পৃক্ত শাখায় কর্মরত থাকতে হবে। আর এই পদে ওআরসি থেকে পিও পদে পদোন্নতি হওয়ার একটি সিস্টেম রয়েছে। আর আপনাকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, ওআরসি থেকে পিও পদে পদোন্নতি পাওয়ার পূর্ব পর্যন্ত ওই সকল গ্রেডভুক্ত কৃষি ঋণ সম্পৃক্ত শাখাতেই কর্মরত থাকতে হবে। কোনো ক্রমেই কৃষি ঋণ সম্পৃক্ত নয় এমন শাখায় আপনি কিন্তু চাইলেই বদলি বা ট্রান্সফার হতে পারবেন না। তবে প্রিন্সিপাল অফিসার পিও পদে পদোন্নতি পাওয়ার পর এই সকল বাধ্যবাধকতা থাকবে না। তখন আপনি চাইলে কর্পোরেট অফিসে অথবা কর্পোরেট এরিয়ায় ট্রান্সফার বা বদলি হতে পারবেন। আর এই পদে আবেদনের জন্য আপনাদের যে বয়সের রিকোয়ারমেন্টস বেঁধে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 21 থেকে 32। আপনার বয়স যদি সর্বনিম্ন 21 এবং সর্বোচ্চ 32, এখানে দেখতেই পাচ্ছেন 18 তারিখ 11 মার্চ 2024 এই তারিখে যে সকল প্রার্থীর বয়স সর্বনিম্ন 21 এবং সর্বোচ্চ 32, শুধুমাত্র তারাই এই পদে আবেদন করতে পারবেন। আর আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময় হচ্ছে 23/3/2025 রাত 11:59। আপনারা কিন্তু 23 মার্চ 2025 এই তারিখের রাত 11:59 পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আর এই পদে আবেদনের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 200 টাকা। তো কীভাবে অ্যাপ্লিকেশন করবেন দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং প্রথম কমেন্টে দেওয়া আছে। আপনি জাস্ট সেখান থেকে এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন নামে একটি অপশন পেয়ে যাবেন, এবং এখান থেকে অ্যাপ্লাই অনলাইন এই অপশনে ট্যাপ করবেন। তাহলে আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত সার্কুলারটি দেখতে পাবেন। আপনি যদি এখান থেকে ভিউ সার্কুলার এই অপশনে ট্যাপ করেন, তাহলে এখান থেকে আপনার সার্কুলারটি শো করবে।
আপনি কিন্তু এভাবে বাংলাদেশ ব্যাংকের চলমান যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তি এখান থেকে দেখতে পাবেন। বর্তমান সময়ে শুধুমাত্র এই সার্কুলারটি বাংলাদেশ ব্যাংকের চলমান রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেডলাইন দেওয়া আছে 23/3/2025, আর পাশে দেওয়া আছে পেমেন্ট 200 টাকা। আপনাকে 200 টাকা পেমেন্ট করতে হবে এবং এই পাশে দেওয়া আছে অ্যাপ্লাই অনলাইন। আপনাকে জাস্ট অ্যাপ্লাই অনলাইন এই অপশনে ট্যাপ করতে হবে। এই অপশনে ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা কিন্তু অনেকেই জানেন যে বাংলাদেশ ব্যাংকের ই রিকোয়ারমেন্ট পোর্টাল রয়েছে, এখানে যাবতীয় বায়োডাটা সাবমিট করে সিভি মেক করা যায় এবং পরবর্তীতে সেই সিভি দিয়েই একের পর এক অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করা যায়। আপনারা যদি বাংলাদেশ ব্যাংকের ই রিকোয়ারমেন্ট পোর্টালে সিভি ক্রিয়েট করা থেকে থাকে তাহলে এখান থেকে এডিট রিজিউম এই অপশনে ট্যাপ করে আপনার সিভিটাকে একটু এডিট করে এখান থেকে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। আর যদি আপনার বাংলাদেশ ব্যাংকের ই রিকোয়ারমেন্ট পোর্টালে কোনো সিভি আপডেট করা না থাকে বা কোনো সিভি ক্রিয়েট করা না থাকে, অর্থাৎ আপনি যদি একদম নতুন পার্সন হয়ে থাকেন, তাহলে জাস্ট এখান থেকে নিউ অ্যাপ্লিকেশন এর পাশে একটি অপশন পেয়ে যাবেন রেজিস্টার নাও। জাস্ট এই অপশনে ট্যাপ করবেন। এই অপশনে ট্যাপ করলেই আপনার সামনে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে। এখন এখান থেকে আপনাকে আপনার যাবতীয় তথ্য দিয়ে আপনার নাম, ঠিকানা, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি, আপনার সিগনেচার সহ যাবতীয় ইনফরমেশনগুলো আপডেট করে এখান থেকে একটি সিভি মেক করে নিতে হবে, অর্থাৎ একটি সিভি ক্রিয়েট করে নিতে হবে। পরবর্তীতে জাস্ট এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনে ট্যাপ করলেই আপনার অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে। আর অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি হওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, আবারও অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই অনলাইন এই অপশন থেকে রকেটের মাধ্যমে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন ফ্রি 200 টাকা পেমেন্ট করতে হবে। তো এই প্রসেসগুলো একদম ইজি। আমি আশা করব আপনারা আপনাদের স্মার্টফোন দিয়েই এই কাজগুলো করতে পারবেন। আদারওয়াইজ যদি করতে না পারেন, যদি আপনার এই বিষয়গুলো সাবমিট করতে সমস্যা হয় বা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো সমস্যা আপনি যদি ফেস করে থাকেন, তাহলে এখনই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব এবং আপনাকে হোয়াটসঅ্যাপ অথবা অন্য কোনো যে কোনো মাধ্যমে যোগাযোগ করে আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব, আমি কথা দিচ্ছি। তার আগে আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আমাদের এই ভিডিওতে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ভিডিওতে লাইক কমেন্ট করলে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি থাকে। সো আজকের মতো এখানে বিদায় নিব। ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।